নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো ডিম আলুর কষা। এবার এই ডিম আলুর কষা গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। এই ডিম আলু কষা বানাতে আমি প্রথমেই ডিম আর আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি একটু বড় সাইজের করে। এবার একটু নুন দিয়ে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। ডিম আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে ছাড়িয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। এবার ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমি ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে নুন মশলাটা ভালো মতন ঢোকে। এবার আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আমি এগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। আলুগুলোকেও আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাকেও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে গন্ধটা যখন কেটে যাবে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। ওটাকেও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। দিয়ে দিয়েছি আমি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো মতন কষানো যায়। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিম ও আলু। ডিম আলুগুলোকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন। যেমন ঝোল পছন্দ করেন তেমন জল দেবেন। আমার ঝোলটা এবার ফুটে উঠেছে। ঝোলটা রেডি হয়ে গেছে। আপনারা এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই ডিমের কষাটা রেডি। আমার যদি এই ডিম আলু কষার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।